জীবনকে ঠিক করে দিতে পারে না। আপনার ছেলেকে আল্লাহ অন্যদিকে যোগ্যতা দিয়েছে, ওদের মনোবল ভাঙবেন না, খবরদার খবরদার। ছেলে মেয়েদের মনোবল ভাঙবেন না। যাকে দিয়ে যেটা হবে তাকে দিয়ে সেটা করতে হবে, তার প্রতিভাকে সেভাবে কাজে লাগাতে হবে। তাহলে বাংলাদেশ, আমাদের এই জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে। আমাদের সরকারের তত্ত্বাবধানে আমাদের 18 কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক, আমরা চাই কি চাই না? আমরা ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না? ওই জাপানিজদের মতো সৎ, ওই ইউরোপিয়ানদের মতো কালচার্ড, আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ অনেক কিছু দিয়েছেন। যেহেতু বর্তমানে আমরা দেখছি তারা সৎ, তাদের মধ্যে ভ্যালিউ আছে, সেগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে, ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে। ইসলাম থেকে, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদের উন্নয়ন, আমাদের সরকার যেন এদিকে নজর দেয়। আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি। যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি। আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি, আমাদের পটেনশিয়ালকে ডেভেলপ করি। মোরালিটি, ভ্যালিউজ নিয়ে শায়েখ আহমদুল্লাহ আলোচনা করেছেন, এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই। আল্লাহ তাআলা আমাদের দেশকে তুমি নিরাপদ করো, আমরা পড়ি আমিন। আল্লাহ আমার 18 কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো, আমিন। আল্লাহ আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ে যেন এই দেশকে গড়তে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন, হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে, যেটা গোটা বাংলাদেশে মানুষ এটার উপর আমল করে। আমি যে কথাটা বলেছি এটাই, আসুন আমরা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি। আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি। জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0 কে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। এই জেনজি, ক্ষমা করে দিও আমাকে, অনেক ধমক দিছি, বকা দিছি। আল্লাহ তোমাদেরকে করুক, কবুল করুক, যশোরবাসীকে কবুল করুক, আদ দিনকে কবুল করুক, এই মেডিকেল কলেজকে কবুল করুক, ইসলামের জন্য বাঁধ ভাঙা এই জোয়ার এবং উচ্ছ্বাসকে আল্লাহ তাআলা কবুল করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন।